নমস্কার, সংস্কৃত শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধু এবং আমার স্নেহের ছাত্রছাত্রীদের জানাই সাদর আমন্ত্রণ। চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওর বিষয়বস্তুটি খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের সংস্কৃত পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। তো সংস্কৃত অক্ষরগুলো আমরা খুব ভালো করে শিখে গিয়েছি, যুক্তাক্ষর, ব্যঞ্জনবর্ণ, সংখ্যা সবগুলোই শিখে গেছি। এবার আমাদের পড়ার পালা। তো কিভাবে পড়বো আমরা, হ্যাঁ, পড়ার গুটি কয়েক নিয়ম আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তার আগে একটি কথা বলে রাখি, যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে বা যদি তোমাদের কোনো উপকারে লাগে, তো অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো, যাতে আমার নতুন কোনো ভিডিও তোমাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়। তো দেখে নেওয়া যাক আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। প্রথমে দেখো, লেখা আছে বিসর্গ। বিসর্গ চিহ্ন দেওয়া রয়েছে। তো আমরা সংস্কৃতে এই বিসর্গটা কিভাবে উচ্চারণ করব? বিসর্গর একটা নির্দিষ্ট উচ্চারণ হয়, তো সেই উচ্চারণটা কিভাবে করব? যেমন আমি এখানে লিখে দিয়েছি বিসর্গর উচ্চারণ হবে হ। তো এবার আমরা সেটা একটা শব্দের সঙ্গে দেখে নিই। যেমন রাম, রামের সঙ্গে বিসর্গ যোগ করেছি, তাহলে এটাকে আমরা কিভাবে উচ্চারণ করব? রামহ, রামহ। ঠিক অনুরূপ ভাবে যদি শ্যাম লিখি, আমরা শ্যামের সঙ্গে যদি বিসর্গ যোগ করি তাহলেও সেম জিনিস হবে শ্যামহ। নর, তার সঙ্গে যদি বিসর্গ যোগ করি নরহ। এইরকম ভাবে আমরা বিসর্গর উচ্চারণ করব হ দিয়ে। এবার দেখো অনুস্বর। অনুস্বরের আমরা দুই রকম উচ্চারণ পাবো, একটি হচ্ছে ন আর একটি হচ্ছে ম। তো সেটা কিভাবে পাবো দেখে নি চলো। যেমন আমরা যদি লিখি সংস্কৃতং, এই যে এই কথাটা যদি আমরা লিখি তাহলে দেখো আমরা কি উচ্চারণ পাবো, সংস্কৃতং। মানে আসছে শান, মানে এই অনুস্বরটার উচ্চারণ হবে ন, আর বাকি শেষের যে অনুস্বরটা আছে এর উচ্চারণ হবে ম, অর্থাৎ সংস্কৃতম, সংস্কৃতম। ঠিক আছে, তাহলে এটা পেলাম ন আর এটা পেলাম ম। দেখো ন আর ম, অর্থাৎ শেষে অনুস্বরের উচ্চারণ ম আসে, আর মাঝেরটা হইলাম সংস্কৃতম, ন এলো। ঠিক আছে, এইভাবে আমরা অনুস্বরের উচ্চারণ করব। এবার আসছি এই একটা চিহ্ন, এসের মতন দেখতে, এটা কিন্তু সংস্কৃত চিহ্ন, হ্যাঁ। আর বাংলায় এই চিহ্নটার অনুরূপ হচ্ছে এই হয়ের মতন। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলবো লুপ্ত অ। এটাকে আমরা সাধারণত বলে থাকি লুপ্ত অ। এই জিনিসটি দুটো শব্দের মাঝখানে বসে, দুটো শব্দের মাঝখানে বসে দুটো শব্দকে আলাদা আলাদা ভাবে একটা রূপ দেয়। সংস্কৃতে যেটা দেখতে এসের মতন, আর বাংলায় সেটা দেখতে খানিকটা হয়ের মতন। তো এটা কিভাবে আমরা এর প্রয়োগ করব? এগুলো আমরা ছোট ছোট যে গল্প আছে ক্লাস 7 বা 8 বা আরো উঁচু ক্লাসে, আমরা যে কোনো লেখার মাঝখানে এই জিনিসগুলো দেখব, শব্দের মাঝখানে। যেমন ধরো শো, শো ওপি লিখলাম আমি শো, এর উচ্চারণ হবে অ। শো ওপি, অর্থাৎ দেখো এই যে এইটার জন্য এই পরের উচ্চারণটা
আরো জোরালো হচ্ছে, শো ও পি। আবার সেম ভাবে অনুরূপ ভাবে আমরা করতে পারি শো আবাদত, শো শো আবাদত। তাহলে আমরা এর উচ্চারণ পেলাম অ। আবার এটাও হয়, গল্পের মাঝখানে আমরা যেমন দেখবো সারস ও পি, সারস ও পি, অসমর্থ অভবত। অসমর্থ মানে একই মাত্রার মধ্যে জিনিসটা হবে, আমরা উচ্চারণটা দুরকম ভাবে করছি, অসমর্থ অভবত, শো অবদত অর্থাৎ অ। তাহলে এখানে পেলাম হ, এখানে পেলাম দন্তান্ন ম, এখানে পেলাম অ। বাকি রইল হচ্ছে হলন্ত, মানে আমরা যেটাকে বাংলা ভাষায় বলে থাকি হসন্ত, সেটাকে আমরা সংস্কৃতে বলি হলন্ত। এই হলন্ত চিহ্নটা এর কি ফাংশন রয়েছে দেখো, যেমন ক যুক্ত অ, অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া হয় না। আচ্ছা, ব্যঞ্জন বর্ণ বলতে আমরা বুঝি যে যে সকল বর্ণ স্বরবর্ণের সাহায্য ছাড়া উচ্চারিত হয় না, অর্থাৎ ব্যঞ্জন বর্ণটাকে উচ্চারণ করতে গেলে আমাদের স্বরবর্ণের সাহায্য লাগে। তো এখানে দেখো এই হসন্ত বা হলন্ত এর কাজ হলো যে ব্যঞ্জন বর্ণটাকে আলাদা করা, মানে স্বরবর্ণের থেকে আলাদা করা। যেমন এই যে ক যোগ অ সমান কি আসছে ক, আমরা এই ক পাচ্ছি, কিন্তু যখনই আমরা এখানে একটা হলন্ত চিহ্ন দিয়ে দিলাম তখনই কিন্তু এই অটা আর হবে না, ঠিক আছে? অর্থাৎ আলাদা করে দেওয়া। যেমন একটা উদাহরণ বলি, দেখেছি আমরা, দেখো সংস্কৃতম, মানে ময়ের উচ্চারণটাই করছি, ময়ের পরে যে অটা সেই উচ্চারণটা আমরা করব না, কারণ এখানে আমরা হলন্তর চিহ্নটা দিয়েছি। সংস্কৃতম ম, অটা আর আসবে না। আমরা যদি শব্দরূপ পড়ি তো সেখানে আমরা পাবো নরম, নরম ম, অটা আমরা করব না, অর্থাৎ হলন্তর কাজ হচ্ছে আলাদা করা। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, একটা ছোট্ট ভিডিও যেটা তোমাদের প্রচন্ডভাবে কাজে লাগবে। আশা করছি এই ভিডিওটি দেখার পরে তোমাদের যে ছোট গল্প বা যে শব্দরূপ হসন্ত কেন হচ্ছে বা বিসর্গ বা যে উচ্চারণগুলো, সেগুলো তোমাদের উচ্চারণ সংক্রান্ত সংশয়গুলো কাটবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো অ্যান্ড শেয়ার করো, আর দেখা হবে পরের কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবাইকে ভালো রাখবে। নমস্কার।